হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিভিশন নিয়ে আলোচনা করব। ডিভিশন দেওয়ানি কাজবিধি আইন 19 সেকশন 115 অধীনে আমরা আলোচনা করব। তা আগে জানি আমরা ডিভিশন জিনিসটা কি, ডিভিশন কি সব ক্ষেত্রে করা যায় কিনা। ডিভিশন হলো যে সকল ডিক্রি এবং আদেশের বিরুদ্ধে আপিল করা চলে না, সেই সকল ডিক্রি এবং আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন করতে পারি। যেমন আমরা যখন আপিল করেছি তখন আমরা জেনেছি যে কোনো একটি ডিক্রিতে বা কোনো একটি অর্ডারে যখন কোনো একটি পার্টি অ্যাগ্রিভড হয় বা সংক্ষুব্ধ হয় তখন তারা কি করতে পারে, আপিল করতে পারে। এখন কথা হচ্ছে সব ধরনের ডিক্রি বা সব ধরনের অর্ডার কিন্তু অ্যাপিলেবল না। তো যে সকল ডিক্রি এবং যে সকল অর্ডার অ্যাপিলেবল না সে সকল ক্ষেত্রে আমরা রিভিশন করতে পারি। তো এখন আমাদের জানতে হবে আগে যে সব ধরনের কোর্টে সব ধরনের ডিক্রি এবং সব ধরনের অর্ডারের বিরুদ্ধে রিভিশন করা যায় কিনা। তো সেটা বোঝার জন্য আমি এখানে একটি শর্ট ফর্মে বাংলাদেশের যে কোর্ট স্ট্রাকচার রয়েছে সেটি এখানে এঁকেছি। সিভিল কোর্ট স্ট্রাকচার মনে রাখবেন, সিভিল কোর্ট স্ট্রাকচার হচ্ছে এটি। এখন এখানে আমি যেহেতু শর্ট ফর্মে লিখেছি, যারা ল পড়ে বা যারা এই মুহূর্তে রিভিশন করছে তারা অবশ্যই শর্ট ফর্ম গুলো চিনে। তারপরে আমি আরেকবার এটা বলে দিচ্ছি। হাইকোর্ট ডিভিশন, ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ এন্ড অ্যাসিস্ট্যান্ট জাজ। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু জানি যে এই ডিস্ট্রিক্ট জাজ থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট জাজ এরা প্রত্যেকে কোনো না কোনো ডিক্রি এবং কোনো না কোনো অর্ডার দিয়ে থাকে। বিষয় হচ্ছে এদের প্রত্যেকের ডিক্রি এবং অর্ডার কোন কোন ক্ষেত্রে কোন কোন কোর্টে রিভিশন করা যাবে সেটা এখন আমাদের জানতে হবে। তো প্রথমেই আসি, একদম প্রথম থেকে শুরু করি। আমরা এখানে সুপ্রিম কোর্ট কোনটাকে ধরে নিচ্ছি, হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশনকে আমরা এখানে সুপ্রিম রাখছি, তাই তো। এখন ডিস্ট্রিক্ট জাজ এন্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এরা দুইজন যে ডিক্রি এবং অর্ডার দিবে, এরা দুইজন যে ডিক্রি এবং অর্ডার দিবে, কি দিবে, ডিক্রি এবং অর্ডার। তাহলে ডিস্ট্রিক্ট জাজ এন্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যে ডিক্রি এবং অর্ডার দিবে তার রিভিশন করতে হবে কোথায়, যে হাইকোর্ট ডিভিশনে। যে আর জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট জাজ যে ডিক্রি দিবে, শুধুমাত্র ডিক্রি দিবে, যে ডিক্রি দিবে সেই ডিক্রি রিভিশন করতে হবে হাইকোর্ট ডিভিশনে। যে এরপর আমরা তো জানলাম যে ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ডিক্রি এবং অর্ডার দিবে, এর অর্ডার তো হয় রিভিশন করা গেল হাইকোর্ট ডিভিশনে। তাহলে এই যে তিনটা কোর্ট আছে, এই তিনটা কোর্টের রিভিশন আমরা অর্ডারের রিভিশন আমরা কোথায় করব? তাহলে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট জাজের যে অর্ডার, আমি এখানে একটু লিখি, যে অর্ডার রয়েছে এই তিনটা কোর্টের যে অর্ডার সেটা রিভিশন করতে হবে ডিস্ট্রিক্ট জাজ বরাবর। এখন কথা হচ্ছে এই যে আমি যেটুকু বললাম, এই যে ডিক্রি এবং অর্ডার আর হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট জাজের ডিক্রি, এই দুটো ডিভিশন হাইকোর্ট ডিভিশনে করা যাবে। এটি লেখা রয়েছে সেকশন 115 সাবসেকশন 1 এ। আর জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট জাজের যে অর্ডার হাইকোর্ট ডিস্ট্রিক্ট জাজে রিভিশন করা যাবে সেটি বলা হয়েছে সাবসেকশন 2 তে। এখন কথা হচ্ছে যে এই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এখানে কাজ কি। সাবসেকশন 3 তে বলা রয়েছে যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের সমপরিমাণ ক্ষমতা এখানে হোল্ড করবে এই রিভিশনের ক্ষেত্রে। এবার আসলে হচ্ছে সেকেন্ড রিভিশন করা যায় কি যায় না, মানে যে সিপিসিতে সেকেন্ড রিভিশন আছে কি নেই, এই প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে আমাদের সেকশন 115 সাবসেকশন 4 এ। সাবসেকশন 4 এ এটা ডিরেক্টলি লেখা নেই যে সিপিসিতে সেকেন্ড ডিভিশন অ্যালাউ, ওখানে এমন ভাবে লেখা আছে যে এই সাবসেকশন 2 আর সাবসেকশন 3 এর আন্ডারে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যে ডিভিশনের পরে যে অর্ডারটি দেয় সেই অর্ডারটি পুনর্বিবেচনার জন্য আমরা আবার পুনরায় হাইকোর্ট ডিভিশনে পাঠাতে পারি। এই যে ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সাবসেকশন 2 আর সাবসেকশন 3 অনুযায়ী রিভিশনের যে অর্ডারটা দিল, ওই রিভিশনের অর্ডারকে আবার আমরা রিভিশন করার জন্য হাইকোর্ট ডিভিশনে পাঠাতে পারি। তাহলে কি দাঁড়ালো, মোরাল অফ দ্য স্টোরি, যে সিপিসিতে সেকেন্ড ডিভিশন
অ্যালাউ আছে। এটি হচ্ছে সেকশন 115, যেখানে ডিভিশন সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে এবং এই যে কথাগুলো বললাম এই কথাগুলোই ডাইরেক্টে লেখা আছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।